আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন লেখা আছে, এরপর একটা প্রশ্ন আছে পরের পেজে। এখানে এটা হচ্ছে সপ্তম শ্রেণীর পাটিগণিতের 2.3 থেকে 23 নম্বর বইয়ের 23 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে, প্রথমে প্রশ্নটা একবার রিডিং করতেছি, সবাই দেখো। এখানে বলা আছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন এর গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নটা। তাহলে এখানে এই প্রশ্নটা সমাধান করার আগে বেসিক কিছু বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য কত। এখানে আমি কিছু রাফ একটু বেসিক জিনিস বুঝাচ্ছি। মনে করো কথা এখানে সেতুটা হচ্ছে এখান থেকে মনে করো এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে সেতুটা। তো এখন ধরে নাও নিচে মনে করো এখানে পানি আছে। তো এখন ট্রেনটা অতিক্রম করা মানে কি? ট্রেনটা অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজস্ব একটা দৈর্ঘ্য আছে, হ্যাঁ, ট্রেনের নিজস্ব একটা দৈর্ঘ্য আছে। ধরে নাও এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, এখানে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, তো সেটা ট্রেন। এখন এই ট্রেনটা অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজস্ব একটা দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে আমি ধরলাম যে ডি পরিমাণ দৈর্ঘ্য হয়। আর এখানে সেতুর দৈর্ঘ্য যদি ধরলাম, সেতুর দৈর্ঘ্যটা এস পরিমাণ দৈর্ঘ্য হয়, তাহলে ট্রেনটাকে আসলে কতটুকু দ্রুত অতিক্রম করতে হবে? ট্রেনটা এস দ্রুত অতিক্রম করবে, তার সাথে তার এই বডির পুরো অংশটা বের করার জন্য আমরা ট্রেনটা একদম বের হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। যে ট্রেনটা এরকম যাবে, মানে এটাকে আমরা অতিক্রম করা বলি। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে এই অবস্থাটাকে মনে করি ট্রেনটা এই অবস্থায় আছে, এটাকে আমরা অতিক্রম বলবো না। হ্যাঁ, মানে এটা আংশিক, এখনও কিন্তু এই সেতুটাকে পুরোপুরি ক্রস করতে পারে নাই। তাহলে অতিক্রম করা বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, অতিক্রম করা বলতে বোঝাচ্ছে ট্রেনটা একদম এই পয়েন্টে চলে আসে। এই পয়েন্টে আসলে এটাকে আমরা অতিক্রম বলবো। তো সেক্ষেত্রে ট্রেনে কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে? একে তো ওই এস পরিমাণ দূরত্ব যাবে, তার সাথে তার নিজের যে দূরত্বটা আছে ডি পরিমাণ, ওই দূরত্বটাও যেতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এই প্রশ্নের টুইস্ট, এখানে আমরা অঙ্কটা নিয়ম সমাধান করার সময় দূরত্ব অবশ্যই এস প্লাস ডি হিসাব করতে হবে। মানে এখানে সেতুর দৈর্ঘ্য থাকবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য থাকবে, এই দুটো দৈর্ঘ্য নিয়ে যে দৈর্ঘ্যটা থাকবে টোটাল, ওটা দিয়ে আমাকে হিসাবটা করতে হবে। এখানে ট্রেনের গতিবেগ যদি 30 কিলোমিটার হয়, কথা তাহলে লিখবো আমরা 30 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে কত? আর এখান থেকে যে টোটাল যে যোগফলটা আসবে সেটা যেতে সময় লাগবে কত? এখানে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য দিয়ে অঙ্ক করলে হবে না। তুমি বলতে পারো তাহলে শুধু সেতু অতিক্রম করবে, তাহলে সেতুর দৈর্ঘ্যটা অতটুকু পর্যন্ত যাবে। হ্যাঁ, এটা যাবে, তার সাথে তার নিজের দৈর্ঘ্যটা, ট্রেনের যে একটা হিউজ একটা দৈর্ঘ্য, বিশাল লম্বা একটা জিনিস, তো ওটাও তো ক্রস করতে টাইম লাগবে, তাই না? তো অতিক্রম বলতে এটাই বোঝায়, অতিক্রম বলতে বোঝায় ট্রেনটা একদম পুরোপুরি তার বডির লাস্ট পার্টে চলে আসবে। হ্যাঁ, তো এটা আসতে হলে তাকে তার নিজের দূরত্ব যেটা সেটা তো অতিক্রম করতে হবে। সো বিষয়টা এটা আর কি। আচ্ছা, জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করি। সো বিষয়টা হচ্ছে, মনে করো সেতুটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, সেতুটা হচ্ছে এই পর্যন্ত তার বাউন্ডারি। তো এখন ট্রেনটা এই এতটুকু পর্যন্ত হচ্ছে ট্রেনের লাস্ট মাথাটা আসবে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা তো তাকে যেতে হয়েছে, তাই না? এটা আচ্ছা, তাহলে যাক, মোটামুটি বিষয়টা হচ্ছে এটা। আর কেউ যদি না বুঝো তাহলে আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় আসবে। হ্যাঁ, এত কঠিন কিছু না, এটা মাথায় আসবে। আচ্ছা, তাহলে এবার আমরা করি। তাহলে এখানে সেতু দৈর্ঘ্য বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এভাবে লিখবো। তাহলে আমরা লিখবো এখানে লিখবো ঘন্টায় 48 কিলোমিটার। তো 48 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাবো, তো আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো প্রথমে লিখবো, আমরা জানি আমরা জানি 48 কিলোমিটার সমান, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে যাবো। 48 গুণ 1000, তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে যাবো। তো মিটার আসবে হচ্ছে 48,000 মিটার। এরপর হচ্ছে আমরা লিখবো, তারপর এই যে আমাকে যেটা দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্যটাকে আমাকে ডান পাশে রাখতে হবে আর সময়টাকে বাম পাশে রাখতে হবে। এখন সময়টা হচ্ছে কত? সময়টা হচ্ছে ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে, আমরা সবাই জানি 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। যারা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড জানো না, তারা বের করে নিবে। 1 ঘন্টা সমান 60 মিনিট, তো 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান 60 × 60, 60 × 60 মানে 3600 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো এখান থেকে আমরা লিখতে পারি এরকম, তাহলে 3600 সেকেন্ড অতিক্রম করে, 3600
সেকেন্ডে যায় 48,000 মিটার, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে যায় কত, আর কম যাবে, কম গেলে ভাগ, তাহলে এখানে উপরে বসবে 48,000 আর নিচে বসবে 3600 এত মিটার। তাহলে এখানে প্রশ্নে কত সেকেন্ড বলা আছে, প্রশ্নে বলা আছে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 30 সেকেন্ডে যাই, তাহলে এই 30 সেকেন্ডে কিন্তু ট্রেনটা অতিক্রম করে ফেলে। 48,000 গুণ 30 নিচে হচ্ছে 3600। এখন আমরা কাটারি করবো কেমনে, এ শূন্য কাটা, এ শূন্য কাটা, ঠিক আছে। তো আমরা এবার কাটতে পারি 3 একে 3, 3 12 36, 12 কে 12, 4 12 48, তাহলে এখানে শূন্য আছে 3টা, এখানে শূন্য 3টা বসে, এটা হচ্ছে দুঃখিত 48 কিলোমিটার, 1000 মিটার 3600 সেকেন্ড। আচ্ছা, এখানে তো একটা শূন্য কাটা গেছিলো, তো সেই জন্য এখানে 400 হবে, হ্যাঁ। ওই 12 কে 12, 4 12 48, তো 4 সাথে 2টা শূন্য, একটা শূন্য তো আগে কাটা গেছে, হ্যাঁ, তাহলে এখানে 400 হবে। তো এটা আনসার আসবে 400 মিটার। আমি পরে আনসার লিখি, এগুলো হচ্ছে 400 মিটার, 400 মিটার। তো 400 মিটার সে অতিক্রম করবে। একটা জিনিস খেয়াল করো, 400 মিটার সে অতিক্রম করবে, এটা তো আমার ট্রেনের, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজটা। তাহলে ব্রিজের মধ্যে এখানে প্রশ্নেই বলা ছিল ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার, তাহলে 100 মিটার তো সেই বাইরে চলে যাবে, তার 100 মিটার বডিটা বাইরে চলে যাবে, হ্যাঁ, 100 মিটার বাইরে চলে গেছে, 100 মিটার বাইরে চলে গেছে। তাহলে তার এখানে টোটাল গেছে সে 400 মিটার, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 400 মিটার, টোটাল 400 মিটার। তাহলে আমি তোমাকে প্রশ্ন করি, তাহলে এই যে এই অংশটা সেতুর দৈর্ঘ্যটা কত হবে, সেতুর দৈর্ঘ্যটা কত হবে? অবশ্যই সেতুর দৈর্ঘ্যটা এই 400 থেকে, পুরোটা থেকে এই 100 যেটা সেটা মাইনাস করে দিতে হবে, 400 থেকে 100 মাইনাস করে দিতে হবে, এটা মাইনাস করে দিলে কত হবে, 300 হবে। তাহলে এখানে সেতুর দৈর্ঘ্যটা এভাবে বিয়োগ করে বের করতে হবে, ঠিক আছে। তো বিয়োগের বিষয়টা আমি এখানে বুঝাই দিলাম, আশা করি সবাই এটা বুঝতে। আচ্ছা, তাহলে এখানে লিখবো সুতরাং সেতুর দৈর্ঘ্য, সুতরাং সেতুর দৈর্ঘ্য হবে 400 মাইনাস তাহলে 400 থেকে আমাকে ওই ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিতে হবে, হ্যাঁ, 400 মাইনাস 100 এত মিটার, তাহলে এখান থেকে সমান আসে 300 মিটার, এটাই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তো আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝেছি, হ্যাঁ। তো আমরা এবার পরের অঙ্কে চলে যাবো। তো পরের অঙ্ক এখানে লেখা আছে 24 নম্বর অঙ্ক। তো আগেরটাই কনসেপ্ট, তো এখানে এত বেশি কিছু বোঝাবো না, ডিরেক্ট সমাধানে চলে যাবো। জাস্ট প্রশ্নটা একবার রিডিং করে দিচ্ছি। তো এখানে বলা আছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। আচ্ছা, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে বলা আছে 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। তো 330 মিটার সেতু অতিক্রম করে মানে সেতু 330 মিটার গেছে, তার সাথে তার নিচে যে একটা দৈর্ঘ্য ছিল, নিজের একটা দৈর্ঘ্য, মানে নিজের শরীরটা আর কি, হ্যাঁ, 120 মিটার যে শরীরটা, লম্বা শরীর, ওটাও তো গেছে সে। তো 330 মিটার গেছে, তার সাথে 120 মিটার গেছে, তাহলে অতিক্রম বলতে তার এখানে যেটা যোগ করতে হবে, ঠিক আছে। এখানে যদি কেউ 330 ধরে অঙ্ক করে দেয় তাহলে এটা সঠিক হবে না, তাকে যেটা করতে হবে ওই 330 যোগ 120, হ্যাঁ, এটা যোগ করে হিসাব করতে হবে। সো তাহলে আমি এই জিনিসটা একটু করে দিই, এখানে একটু লেখা লিখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আমরা পরের পেজটা লিখতেছি, সেটা হচ্ছে লেখাটা এখানে লিখতে হবে 330 মিটার 330 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করলে ট্রেনটি মোট দ্রুত অতিক্রম করবে সমান ট্রেনটি মোট
দূরত্ব অতিক্রম করবে সমান, তাহলে তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য, যেটা যোগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা দুঃখিত আমি একটু ভুল বলছি, এটা 330 মিটার, এটা তো ট্রেনের দৈর্ঘ্য, এটা তো 120 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ, তো এখানে একটু মিস্টেক হবে, একটু হবে, একটু কারেকশন করতে হবে। সেটা হচ্ছে জাস্ট এই জায়গাটা কারেকশন করলে হচ্ছে এই জায়গাটা, আর হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা তো এখানে লিখতে হবে, এখানে ট্রেনের দৈর্ঘ্য ছিল 120 মিটার, ট্রেনের দৈর্ঘ্য ছিল 120 মিটার, আর সেতুর দৈর্ঘ্য ছিল 330 মিটার। ওকে, সেতুর দৈর্ঘ্য ছিল 330 মিটার। আচ্ছা, হ্যাঁ, একটি সেতু অতিক্রম করবে, ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করবে সমান, তাহলে এখানে 330 যোগ 120 এত মিটার। আচ্ছা, এখানে আমরা যোগ করলে 0, 3 2 5, 3 1 4, 450 মিটার চুম্বক। তাহলে এই দূরত্বটা অতিক্রম করতে হবে। এবার আমরা সেম আবার ঐকিক নিয়ম থেকে স্টার্ট করবো। কোন লাইনটা থেকে স্টার্ট করবো? যেটা গতিবেগ দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে লাইনটা নিব। হ্যাঁ, এখান থেকে লাইনটা নিব। তো এখন আমার বের করতে হবে কি, এখানে বের করতে হবে সময়। তাহলে সময় যাবে হচ্ছে ডান পাশে। তাহলে লিখবো এভাবে, 30 কিলোমিটার যেতে সময় লাগে 3400 সেকেন্ড। এখানে লিখবো 30 কিলোমিটার যেতে সময় লাগে 3400 সেকেন্ড। 30 কিলোমিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখানে আমরা কিলোমিটার না লিখে এটাকে মিটার করলে মনে হয় ভালো হতো। আমি একটা কাজ করি, এটাকে মিটারে লিখি। তো 30 কিলোমিটার মানে হচ্ছে 30কে 1000 দিয়ে গুণ করতে হবে। আমার হচ্ছে এটা হচ্ছে 30,000 কিলোমিটার হবে। তাহলে 30 কিলোমিটার মানে 30, তার সাথে আরও 3টা শূন্য অ্যাড হবে, 1 2 3 3। তাহলে এটা এত মিটার যেতে সময় লাগে এত সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে সময় আরও কম লাগলে ভাগ। তাহলে 3600 ডিভাইড বাই হবে 3, 3-এর পাশে 4টা শূন্য, 1 2 3 4। আচ্ছা, এখন আমার টোটাল এখানে দূরত্বটা কত? 450 মিটার। তাহলে লিখবো 450 মিটার যেতে সময় লাগে, 450 মিটার যেতে সময় লাগে। তাহলে নিচে থাকবে 3, 3-এর লিখে 4টা শূন্য দিতে হবে, 1 2 3 4, আর উপরে থাকে 3600, এটা ইন্টু 450। তাহলে আমি কাটাটি করি, শূন্যগুলো আগে কেটে ফেলি, 0 0 কাটা, এই 0 0 কাটা, এই 0 0 কাটা। তো এরপরে আমরা কী করবো, এটাকে যদি এই 15 দিয়ে কাটি, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 3 15 45, 2 দিয়ে কাটলে 2 একে 2, 18 দুগুণে 36। তাহলে এখানে উপরে থাকে 18 3, 18 3 গুণ করলে হয় 3 18 54। তো এখানে 54 সেকেন্ড সময় লাগবে। আমরা বলতে পারি তাহলে এই সেতুটি অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে 54 সেকেন্ড। সেতুটি অতিক্রম করতে সময় লাগবে 54 সেকেন্ড। এখানে একটা জিনিস আমি আবার বলতেছি, সেটা হচ্ছে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটাই যোগ করতে হবে। এটাই মিলে হচ্ছে মোট দূরত্ব। শুধুমাত্র এই সেতুর দৈর্ঘ্য দিয়ে অঙ্কটা করলে হবে না, কারণ ট্রেনটা হিউজ একটা লম্বা একটা জিনিস। তো এটা তার নিজের বডিটা সম্পূর্ণ বের হতে হবে, সম্পূর্ণ বের হওয়ার জন্য তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝছো, না বুঝলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলে আশা করি বুঝবে। তো এই অধ্যায়ে যেগুলো একটু জটিল প্রশ্ন, ওইগুলো নিয়ে আমরা সামনে আরও ডিসকাশন করবো। হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। সবাই দেশ এবং জাতির মঙ্গলের জন্য কাজ করবে। এই প্রত্যেকজন ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় এই দেশটাকে একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। তো সবার জন্য শুভকামনা রইল। আজকে এতটুকু। থ্যাংক ইউ।